এখন 6টা বাজে। আমি এখানে একটু শান্তিতে ঘুমাতে এসেছিলাম, আমার ঘুমটা ভাঙিয়ে দিল। সানরাইজ দেখবো, সানরাইজ দেখবো, আমার ভালো লাগছে না, আমার শুধু ঘুমাতে ইচ্ছে করছে, আমার ঘুমটা ভাঙিয়ে দিল। যাই হোক গাইস, গুড মর্নিং। আজকে আমরা পুরীতে আছি, আজকে ডে 2। তো আজকের প্ল্যানটা হলো আজকে যাব হলো পুজো দিতে যাব 9:30টার সময়। তাই এখন উঠে গেছি, না হয়নি কিছু। আমরা 9:30টার সময় পুজো দিতে যাব, আর পুজো দিয়ে এসে আমি একা স্নান করতে নামবো, নামবে না। তো মানুষ ঘুরতে আসে কেন? ইট, স্লিপ, রিপিট। আর আমিও তাই করছি। না, ওনাকে আমাকে ডেকে দিতে হবে, সানরাইজ দেখো, সানসেট দেখো। আমার বাড়িতে অনেক সূর্য আছে, বড় সূর্য, আমি ওটা দেখি ওঠে, ওটা দেখি ডোবে। বাড়ির সানরাইজ সানসেট দেখে না, উনি 6টার সময় ঘুম দিয়ে উঠে আমাকে ডেকেছে কি পুরীর সানরাইজ, পুরীর। তো যাই হোক, আমরা পুজো দিতে যাবো 9:30টার সময়। তারপরে ওখান থেকে এসে একটু সমুদ্রে নামার ইচ্ছা আছে, দেখা যাক, যদি টায়ার্ড না হই তাহলে নামবো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আবার প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। আমাদের পান্ডা উনি বললেন যে 9:30টার সময় নাকি দর্শন আর করা যাবে না ঠিকঠাক করে, খুব ভিড় হয়ে যাবে। তো আমরা 8টার মধ্যে মন্দিরে চলে যেতে। তো এখন বাজে প্রায় 6:45 বাজে। তো এখন একটুখানি বেরিয়ে একটু চাটা খেয়ে তারপরে রেডি হবো তাড়াতাড়ি করে। আর ভালো লাগছে, বেশ ঘুম থেকে উঠেই তো এখন ভালো লাগছে। ঘুম থেকে ওঠা হতে ভালো লাগতো না, ঘরে আছি বলে ভালো লাগছে। বাইরে একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর আমি একটাও সোয়েটার আনিনি। যাই হোক, আমি আনি তো কি হয়েছে, আমার পরম পূজনীয় পতিদেব তো এনেছে, ওর সোয়েটার মানে আমারই সোয়েটার। আমি আসার পর থেকে এই টি শার্টটা ওর, আমি ওর ভালোবাসি ওর টি শার্ট পরতে, আমি টি শার্টই পরে থাকি। আর আমার জামাগুলো এখনো সুন্দর করে পাটে পাটে আলমারিতে তোলা আছে। আলমারি মানে এই হোটেলে যেটা দিয়েছে, এই যে এটা হয়ে গেল, এটা ওর মধ্যে রেখে দিয়েছি আমি। তো তাড়াতাড়ি করে ব্রাশ টাশ করে নিই, আমি বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সকালের দৃশ্যটা বাইরের। তো এই যে ব্যালকনিতে আছি, কি সুন্দর লাগছে, কতক্ষণ স্নান করছে দেখো। সানরাইজ হয়ে গেছে, আনফরচুনেটলি আমরা আজকেও সানরাইজ দেখতে পারিনি। কালকে দেখার ইচ্ছা আছে, দেখা যাক। বাই দ্য ওয়ে, এখানে প্যারাগ্লাইডিং হয়। কালকে দেখছিলাম এখানে বসে বসে এখানে প্যারাগ্লাইডিং করাচ্ছে। তো আমি রুমেই চলে যাই, কারণ আমাদের তাড়াতাড়ি আবার বেরোতে হবে। আমি বাইরে থাকলেও তাড়াতাড়ি জীবনে উঠি না, 7টা বাজে উঠি কম। এখন তাড়াতাড়ি করে রেডি হয়নি, আবার 8টার মধ্যে চলে যেতে বলেছে। ঠিক আছে, গেলে একটু শান্ত করে একটু দেখতেই পারবো, একটু ভালো করে পুজো দিতে পারবো। আমি তাড়াতাড়ি করে একটু রেডি হইনি, কারণ না হলে লেট হয়ে যাবে লাস্টে। দুজনে ও এখন গেল, এই শুধু তাতে রেডি হয়ে যাবে, নাহলে একসাথে হলে কি মারামারি লেগে যায়, এই তুই আগে সর, তুমি আগে সরো, তুমি আগে সরো, এরকম হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে রেডি হয়নি, তারপর গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু, কোথাও যেও না। One eternity later. আমি রেডি হয়ে গেছি, এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন হচ্ছে প্রায় 9টা। তো আমাদের যাওয়ার টাইম ছিল 8টার সময়, এটা লেট হয়ে গেছে। এখন শাড়ি পরেছি আজকে, আমি একা শাড়ি পরতে পারি না, অনেক কষ্ট শাড়ি পরেছি। তো তোমায় দেখাচ্ছি, কেমন লাগছে বলো। তো এখন অটো করে যাচ্ছি মন্দিরে, বেশি তো দামটা হয়নি অটোর জন্য, হোটেলে নিচেই অটো পেয়ে গেছি। সকাল সকাল যাচ্ছি টোটো থেকে নেমে গেছে, অনেকটা দূরেই নামিয়েছে, বাকিটা হেঁটে হেঁটে যাবো। মন্দির দেখা যাচ্ছিল টোটো থেকে নেমে, আর এখন সোজা রাস্তা।
এই হনুমান, হনু বেবি। ওই যে দূরে মন্দির দেখা যাচ্ছে। জগন্নাথ, বলো জয় জগন্নাথ। চলে এসেছি মন্দিরের সামনে। এখন আমাদের পান্ডার সাথে দেখা হবে। এখানে অনেক পান্ডাই দেখতে পাবে তোমরা। যারা পান্ডা ঠিক কোন এখানে এলে কাউকে না কাউকে পেয়েই যাবে। এতক্ষণ আমাদের 2-3 জন জিজ্ঞাসাও করলো। যাই হোক, এটা দক্ষিণ দরজা আমরা সামনে চলে এসেছি। এখানে মনে হয় জুতো রাখার কোনো জায়গা আছে আগে। খুব ভিড় হয়ে গেছে, ভোরবেলা থেকে সবাই চলে আসে এখানে। আমি পুজোর কথা বলবো না, তুমি তো বলে দিলে 1 টাকাটা 100 টাকায় খেতে পারবেন না পুজো। হ্যাঁ, সেই তো এমনি এমনি আমরা যা জিজ্ঞাসা করি, মানে পুজোর এমনি যে দুশোর পরে এমনি 200 টাকা দিয়ে এবারে শুকনো ওটা প্রসাদটা হবে, তাই তো? 200 টাকা দিয়ে শুরু হয়। ঠিক আছে, এখানে জুতো রেখে দিলেন, 4:30 আসবে। হ্যাঁ, পতাকা পাল্টানো দেখবে আনন্দবাজারে ঢুকে খেয়ে দে, বললে আমাকে 50 টাকা দাম, লাল ডালটা দিয়ে দেবে একদম। তো এখন বাজে প্রায় 10:30। আমাদের পুজো দেওয়া শেষ হলো। অনেক এক্সপিরিয়েন্স হলো। আমি রুমে গিয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন রাস্তায় আর সম্ভব হচ্ছে না, প্রচণ্ড টায়ারে, প্রচণ্ড রোদ এখানে। এইমাত্র আমরা পুজো দিয়ে বেরালাম। পুজো তো দিতে পারি, একটু দর্শন করলাম আর কাউন্টারে একটু নাম গোত্র লিখে এলাম। এখন সত্যি বলতে ঠাকুর কোথাও নেই, না পুরীতে আছে না কোথাও আছে, সব জায়গায় পয়সার খেলা। এই যে মন্দির, ওই দেখো ওটা, ওই যে মেন মন্দির, আর এই যে পতাকা, এটা হলো মুখ্য দ্বার। হ্যাঁ, ভেতরে তো ব্লক করতে দেয় না, তাই বাইরে থেকে করলাম। বাইরে এখানে হ্যাঁ ফোন, ক্যামেরা, চামড়া জিনিস সবকিছু জমা রাখতে হয় ভেতরে। আর এটা হলো বজরংবলী মন্দির। এখানে অনেক খাজা ফাজা বিক্রি হচ্ছে। আর এখান থেকে অটো ধরতে হবে, অটো স্ট্যান্ডটা এখান থেকেই আছে। প্রচন্ড রোদ বাবা। লেবু জলই খাই একটুখানি, প্রচন্ড মাথা ঘুরছে। তাড়াতাড়ি খেয়ে নে। দেওয়া কমপ্লিট, হালকা একটু লেবু জল খেলাম। একটু ফটো সেশন চললো আমাদের অবস্থা। আমার ফটো সেশন চললো একটু, তারপরে এখন অটো পেয়ে গেছে। অটো অনেক দাঁড়িয়ে থেকে লাইনে। এখন নিচে হোটেলে গিয়ে আশা করি সকালে ব্রেকফাস্ট আজকে স্কিপ হয়েই গেল। সব কিছু একটু খাবো টুকটাক, খেয়ে বাড়ির গেটে কাছে হোটেলে খেয়ে তারপর যাবো। বাবা বাইরে প্রচন্ড আওয়াজ, কথা শোনা যাচ্ছে আশা করি। তারপরে একটু খেয়ে দিয়ে যাবো হলো সমুদ্রে স্নান দান করবো। রাস্তায় একটু জ্যাম আছে, দেখো। এই যে আমার পার্সোনাল ফটোগ্রাফার আজকে অনেক কটা ফটো তুলে দিয়েছে। আমি পোস্ট করব, বাড়িতে যাই। আসলে আমাদের এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছে, আর আমার নেটও অত নেই, তো কিছু পোস্ট করতে পারছি না। হোটেলে ওয়াইফাই তে জোর নেই। হ্যাঁ, হোটেলে ওখান থেকে ওয়াইফাই দিয়েছে, বাট সেটা অত ভালো নয়। তাই হোক, হোটেলে যাই, হোটেলে গিয়ে আমার কথা হচ্ছে। আমার মন্দির থেকে এসে বসতে এত বিরক্ত শুরু করে দিল। এই যে স্নান করতে যাবো, এখন পেছনে নাচ করছে। স্নান করতে যাবো, এসে একটু বসতে পারলাম, চোখ মুখ বসে গেছে, এতটা রোদ ছিল। এখন আবার চলো স্নান করতে যাই। ওনার আবদার, সমুদ্র প্রেমিক উনি। যাই হোক, আমরা স্নান দান করতে যাই। তো ওখানে ফোন নিয়ে যাবো না, কারণ আমরা তো দুজনেই আছি। ফোন নিয়ে গেলে ফোনটা আবার কার দায়িত্বে রাখবো, তো ফোনটা এখন হোটেলেই রেখে যাচ্ছি আপাতত। তো আবার এসে দেখা হচ্ছে। স্নান করে আমরা চলে এসেছি, এখন বাজে প্রায় 4:30। এসে পুরো বালি ছিল, সব ফ্রেশ হয়ে এখন যাচ্ছি হলো আমরা খেতে, ঘর পরিষ্কার করতে। যাই হোক, আমরা এখন যাবো হলো খেতে, খেয়ে একটু যাবো মন্দিরে পতাকা দেখতে। বেরিয়ে আবার দেখা যাচ্ছে।
কি সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে আমরা এখানে স্নান করছিলাম, তখন কি রোদ ছিল, আর এখন দেখো এখন বাজে প্রায় কটা বাজে, 4:45। এখন আমাদের লাঞ্চ হয়নি, প্রচন্ড খিদে পেয়েছে, এখনো লাঞ্চ হয়নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। এই যে লেট লাতিফ, বাট আজকে আমরা সেম সেম করেছি, ইয়েলো বাট কাকে বেশি ভালো লাগে, আমাকে না ওকে? আমাকে obviously। বাচ্চারা নিয়ে বলে এরকম। যাই হোক, এখন আমরা লাঞ্চ করে আবার যাব হলো জগন্নাথ দেবের মন্দিরে, যাবো পুরী। তো মন্দিরে যাবো, একটুখানি বসবো, ওখানে তারপর একটুখানি অন্নভোগ খাবো, তারপরে আসবো। আর টুকটাক শপিং এরও প্ল্যানস আছে কিছু। তো এই যে আমি রোজ ওকে একটু হাই বলে যাই, খুব ভালো লাগে। এখন পাবো নাকি ভাত, বাঙালিদের দুপুরে একটু ভাতের একটুখানি, হ্যাঁ ভাতের নেশা একটু আছে। আমি যখন ডায়েট করতাম তখনও মাঝে মাঝে চিট ডে একটু ভাত খেয়ে নিই। এখন যদি ভাত না পাই একান্তই, তাহলে ইচ্ছা আছে যে চাউমিন বা কর্ন এরকম একটা কিছু খেয়ে নেবো। এখন মন্দির যাবো, তাহলে আজকে লাঞ্চ কি? আমি এই মাত্র সমুদ্র থেকে এসে বালি ধুয়ে রেডি হলাম, লেট তো হয় বলো তোমরা? তো দাঁড়া একটা জিনিস দেখাচ্ছি, দেখো এক্ষুনি সানসেট হবে, আর এখানে যে এত ফাঁকা ফাঁকা না, কিছুক্ষণ পর এগুলো এত ভিড় হয়ে যায় আর এত গাড়ি ঘোড়া যায়, ভালো লাগে না। কি জানি খুব ভালো লাগে বেশ, কিন্তু আর কদিনের মধ্যে আমাদের যাওয়ার দিন চলে আসে, পরশুদিন আমরা চলে যাব। এটা কি খাবে না? খাবে না? চলো, তো ওখানে গিয়ে খাবো আমরা। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তাহলে। মন্দিরের সামনে আবার এই যে মন্দির, এই যে আমি, আর এই যে ওখানে অনেক ছোট ছোট হনুমানের বাচ্চা আছে। আমাকে ছোটবেলায় সবাই বলতো আমি নাকি ওরকমই দেখি, তাই আমার খুব ভালো লাগে। তাই আমার দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, কোথায় চেঞ্জ হয়েছে? ওই তো পতাকা চেঞ্জ হয়ে গেছে, আমরা লেট করে এসছি। কি করবো, পতাকাটা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে। হাওয়ার উল্টো দিকে ওড়ে। এই দেখো, ওই দেখো ওখানে একটা লোক দেখা যায়, ছোট্ট লোক, ওই যে পতাকা চেঞ্জ করছে এখন। ওই যে পতাকা চেঞ্জ করছে, আমরা দেখে নিয়েছি তাহলে দূর থেকে। এই যে এই যে সরি ফর দ্য ব্যাড পিকচার কোয়ালিটি। পুরো ভিডিওটা দেখাতে পারবো না, আমি সরি। যারা যারা এসছে পুরীতে তারা সবাই জানো। এই দেখো তো বাদর বলছি, যারা দেখে নাও, ওদের দিকে ছুঁড়ে ছুঁড়ে মারছে বেচারা। তো তোমরা জানো যে সবাই এখানে জমা রাখে, ফোন, ক্যামেরা, চামড়ার বেল সবকিছু জমা রাখতে হয়। তো আমরা এখন জমা রাখবো কাউন্টারে, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। তোমাদেরকে দেখাচ্ছি, তারা ছোট ছোট বাদর আছে। ওরা না আবার ফোন কেড়ে নেয়, আমাকে ঠাকুমা বলতো বাদরের সামনে ফোন নিয়ে গেলে ফোন কেড়ে নেয়। এই দেখো, হাই হাই, ওই দেখো নাচু নাচু করছে বাদরগুলো। ম্যাচিওর হওয়ার থেকে একটু পাগল হওয়া অনেক ভালো, অ্যাটলিস্ট লাইফটাকে এনজয় করা যায়। এটা ছোট্ট টিপস তোমাদের জন্য। এখন ফোনটা জমা দেবো, চলো। ফোন ছাড়াও দিব্যি আমি কাটিয়ে দিই, কারণ আমি প্রচন্ড এক্সট্রোভার্ট পার্সন, প্রচন্ড টপিকলেস কথাবার্তা। হ্যাঁ, তোমরা বলো, আগে থেকে নয় হয়েছি তোমার সাথে একদম কি বলো ফ্র্যাঙ্ক হয়েছি, আমি আস্তে আরো হয়ে যাবো। লাস্টে তোমরা আমার ভিডিও দেখে বলবে যে কত বকে মেয়েটা, শুধু বকতেই থাকে, আমি এত পরিমাণে বকি। তো এখন তাড়াতাড়ি করে জামা দিয়ে দিই, কারণ আমার প্রচন্ড খিদে পেয়েছে, ভেতর থেকে অন্নভোগ খাবো। চলো ঢুকে যাই এখন এই যে গেট দিয়ে। বাই বাই বলে দাও, বাই। তো আমাদের একদম ঠাকুর দর্শন করা কমপ্লিট হয়ে গেছে।
সকালের তুলনায় বিকালে ভিড়টা একটু বেশি ছিল, কিন্তু তো আমরা সামনে থেকে দেখতে পেয়েছি। আর আমরা ভেতরে আনন্দ বাজার থেকে একটুখানি অন্নপ্রসাদ খেলাম। ওখানে কিনে খেতে হয়, ওখানে অনেক রকম দাম থাকে, 100, তারপরে 80, 70 দরদাম করলে তোমরা সবাই খেতে পারবে। আমরা সবাই নিলাম, পেট ভরে খেলাম আমরা দুজনে, বেশ ভালো লেগেছে। খাওয়া পুরোটাই ভেজ। তারপর আমরা দর্শন করে আমরা বেরোলাম। আর প্রচণ্ড জল তেষ্টা ভিজে বলে আমরা অমৃত জীবন যাকে বলে কিনে দিলাম, খেলাম। এখন একটু গজা টজা কিনে আমরা হাঁটতে হাঁটতে যাবো হলো স্বর্গদ্বার বিচে। তো আমরা এখন যাচ্ছি হলো হোটেল চলে এসেছি। আমরা এখন যাচ্ছি হলো সি বিচে একটু শপিং করতে। আমরা গজা কিনেছি, গজা আলমারির ভেতরে রেখে দিয়েছে, আমাকে দিচ্ছে না। আমি এখন যে অনেক সুন্দর সুন্দর জিনিস কিনবো। আর এই জামাটা হলো গিয়ে ওর, আমার ভালো লাগে, খুব ভালো। আমি যতটা যে উদ্ভট গল্প ওকে বলি, ও শুনে আমাকে মোটিভেট করে। বাই গাইস, বাইরে যাচ্ছি এখন, বাইরে কি প্রচুর শপিং করব। আর ফোনে একটু চার্জ নেই আমার, তো আমি ফোনটা রেখে যাচ্ছি এখন। আর আরেকটা জিনিস তোমাদেরকে আগেই বলে দিচ্ছি যে কালকের ভিডিওটা ভুলেও মিস করো না তোমরা, কিছু স্পেশাল আসছে তোমাদের জন্য গাইস। আছে কালকে ভিডিওটা একদম মিস করো না। আর আমি তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি শপিং করে চলে আসবো। ওকে বাই। তো আমি রুমে চলে এসেছি। তো আজকের আমার ডিনার দেখে নাও, চাউমিন আর চিলি চিকেন, আমার ফেভারিট। আমি চাইনিজ খেতে খুব ভালোবাসি, তো আজকে খাবো হলো চাউমিন আর চিলি চিকেন। আসার পর থেকে রোজ ভেজই খেয়েছি আমি, তো আমি বাইরে বেরিয়ে খুব একটা মাছ ডিম মাংস খাই না। তো আজকে খুব ইচ্ছা করছিল চাউমিন আর চিলি চিকেন খেতে, তো আমি এখন চাউমিন আর চিলি চিকেন খাবো। আর কালকে একটা প্ল্যান করেছি, সেটা হলো আমরা বাইক রাইডিংয়ে যাবো কালকে। সবাই পুরীতে এসে নর্মালি কী করে, এই কোনো ট্যুরিস্টের সাথে কথা বলে, ট্যুরিস্টে ট্রাভেলে ওখানে কোনো এজেন্সির সাথে কথা বলে কী করে, বলে যে বাইকে বলছি কেন সরি, মানে একটু এক্সাইটেড হয়ে গেছে, আমি বেশি এতটা আনন্দ পেয়েছি। সবাই নর্মালি বাসে করে যায়, এটা পুরো ফুল একটা দিনেরই পুরোটা ট্যুরটা প্ল্যান করা থাকে। বাট আমরা ভাবলাম কি যে সবসময় হয়তো বাসে তারপরে এরকম গাড়িতে ঘোরাই যায়, তো একটুখানি বাইক রাইড করবো, তো খুব ইচ্ছা ছিল। তো এই জন্য কালকে সকালবেলা আমরা যাবো বাইক রাইডিংয়ে। তো পুরো ভিডিওটা আমি তোমাদের দেখাবো, প্রত্যেকটা জিনিস তোমাদের দেখাবো। তো সেম বাজারে যতটা বাসে নেয় ততটা তোমরা কী করো, তোমরা বাইক করে পুরো পুরীটা ঘুরবে। আর এরকম অনেকেই যারা চায় যে একটু বাইক রাইড করতে, একটু বেশ ভালো লাগে। এই বাসে একরকম যাচ্ছি ভালো লাগে না, আমার তো বাইক রাইড বেশি ভালো লাগে। তো যাই হোক, কালকে পুরীতে আমরা বাইক রাইড করবো, আমরা পুরো পুরী পুরো তন্ন করে আমরা দেখবো। আমরা খুব ভালো লাগে আমার এরকম নতুন জায়গায় এক্সপ্লোর করতে। তো কালকে এরকম কিছু একটা করতে চলেছে আমরা, আমি নিজেও জানি যে কালকে কী করবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য কি করতে হবে, এই বেল আইকনটাকে টিপ করে প্রেস করে দিতে হবে। তো নতুন যদি কোনো ভিডিও আসে তো তোমাদেরকে তাড়াতাড়ি করে নোটিফিকেশান চলে যাবে। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি নতুন অনেক ভিডিও তোমাদের জন্য আনবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আর তাদের চাউমিনটা আমি খেয়ে নিই, বাই বাই, কালকে দেখা হচ্ছে আবার।